আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, ইনশাআল্লাহ তাআলা আজকেও পাঠ করব। আজকের যে সাব টপিক সেটা হচ্ছে যুদ্ধের সূচনা। এর পরপরই উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হয় এবং যুদ্ধের সূচনা হয়ে যায়। এ সময় মুসলমানদের লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগিয়ে যাও সেই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান জমিন বরাবর। তো এটা আসলে আহ্বান করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন যুদ্ধের সূচনা হয় তখন সবাইকে আর কি সাহাবায়ে কেরামকে আহ্বান করছিলেন। তো তারপরে যে সাবটাইটেল সেটা হচ্ছে প্রথম শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে একথা উচ্চারিত হতেই হযরত উমাইর ইবনে হুমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই জান্নাত কি আসমান ও জমিন বরাবর? তিনি বললেন, হ্যাঁ। এতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাহ বাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে লক্ষ্য করে বললেন, এ তুমি কি বলছো? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ, না, অন্য কিছু নয়, আমি এই ধারণা বসে বলছি যে এই জান্নাত আমার ভাগ্যে যেন জুটে যায়। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি এই জান্নাতে লাভ করবে। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তৃণীর থেকে কিছু খেজুর বের করে আনলেন এবং খেজুরগুলো শেষ হওয়া পর্যন্ত সে খেজুরগুলো খেতে লাগলেন। এরপর হঠাৎ করেই বলে উঠলেন, যদি আমি এই খেজুরগুলো শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করি তাহলে অনেক বেশি দেরি হয়ে যাবে। এতক্ষণ বেঁচে থাকার মতো কোনো ধৈর্য আমার নেই। এই বলে বাকি খেজুরগুলো তিনি ছুঁড়ে ফেলে দিলেন এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন এবং শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে তিনি প্রথম শহীদ ছিলেন। তাহলে প্রথম শহীদ কে ছিলেন? প্রথম শহীদ ছিলেন হযরত উমাইর ইবনুল ইমাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, অপরদিকে মুসলিম মুজাহিদবৃন্দ কাতারবন্দি অবস্থায় সীসা ঢালা প্রাচীরের মতোই কাফের বাহিনীর মোকাবেলা দাঁড়িয়েছিলেন। ধৈর্য ও দৃঢ়তায় তারা প্রতিমূর্তি দিল আর কি। তাদের আল্লাহর স্মরণে মশগুল। তারা জবান তারই জিকির ও তাসবিহ পাঠে শিখত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরিভাবে যুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন শত্রু সবচেয়ে কাছাকাছি এবং সবচেয়ে বেশি বীর বাহাদুর। সে সময় আর কাউকে চোখে পড়ত না। আল্লাহ তাআলা সাহায্যের জন্য ফেরেশতা প্রেরণ করেন এবং তারা মুশরিকদের তসনস করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের 12 নম্বর আয়াতে বলছেন যে, আর স্মরণ করো যখন তোমার প্রভু প্রতিপালকের নির্দেশ দান করেন ফেরেশতাদের, আমি সাথে আছি তোমাদের, সুতরাং তোমরা মুসলমানদের অবিচল রাখো এবং আমি কাফেরদের অন্তরে ভীতির সঞ্চার করে দেব। সুতরাং তাদের গর্দানের ওপর আঘাত হানো এবং আঘাত হানো তাদের সর্বাঙ্গে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আজিজ যদি বেঁচে থাকি আগামীকালকে বাকিটুকু কথা হবে। সে পর্যন্ত সবাই দোয়া করুন, ভালো থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার মতো গুনাহগার বান্দাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করেন, আমার তওবাগুলো কবুল করেন। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামিতে যেন কাটাতে পারি। রমাদান মাস আসছে, রমাদান মাসে যেন নিজের সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে পারি, সেই দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। যারা মারা গেছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফিরদৌস দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।